বন্ধুরা, আগামী 22শে জুন 7ই আষাঢ় রবিবার থেকে শুরু হচ্ছে এই বছরের অম্বুবাচী এবং তা চলবে আগামী 26শে জুন 11ই আষাঢ় বৃহস্পতিবার পর্যন্ত। অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে কোন কোন কাজগুলি আমাদের একদমই করা উচিত নয়? হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে যে কাজগুলি করলে আপনার স্বামী সন্তানের অমঙ্গল হবে, আপনার পরিবার ছারখার হয়ে যাবে, সেই সঙ্গে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্ট নেমে আসবে এবং আপনার সাজানো সংসার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে। কারণ শাস্ত্র মতে মনে করা হয় যে এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই কাজগুলি করলে একেবারে অধঃপতন নেমে আসে। শুধু জীবনে নয় বন্ধুরা, আমাদের জীবনের সঙ্গে সঙ্গে সেই পরিবারে চতুর্দিক থেকে চরম ভয়ঙ্কর দারিদ্রতার সম্মুখীন হতে হবে। তাই আপনারা যদি আপনাদের জীবনটাকে সুখ, শান্তি এবং সমৃদ্ধময় ও আনন্দের সাথে কাটাতে চান, তাহলে ভুল করেও এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই কয়েকটি কাজ কখনোই করবেন না, যে কাজগুলি 99% মানুষ ভুল করে এবং তার ফলস্বরূপ তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও সেই কষ্টের উপার্জিত পয়সা তারা সঞ্চয় করতে পারে না। অর্থ উপার্জন করলেও সেই অর্থকে ধরে রাখতে পারে না। কোনো না কোনো দিক থেকে সেই অর্থ জলের মতো বেরিয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে সেই পরিবারে নানান দিক থেকে নানান সমস্যা ঘিরে ধরে এবং সেই পরিবারে রোগ ব্যাধি থেকে শুরু করে সামাজিক মান সম্মান সমস্ত দিক থেকে সেই পরিবারকে আস্তে পিস্তে জড়িয়ে ধরে, যেখান থেকে আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারবেন না। তাই বন্ধুরা, এই অম্বুবাচী বছরের কোন দিন পরে আমাদের প্রায় সকলেরই জানা থাকে। আষাঢ় মাসের 7 তারিখ থেকে অম্বুবাচী পালন করা হয়। আর এই প্রসঙ্গে একটা কথা প্রচলিত আছে যে 7ই আষাঢ় অম্বুবাচী এর নেই পাঁজিপুতে। বন্ধুরা, এই অম্বুবাচী তিথিতে প্রকৃতি জাগ্রত হয় এবং এই তিথি চলাকালীন মাতা কামাখ্যা দেবীর মন্দিরের দরজা যেহেতু বন্ধ থাকে, সেই কারণেই মনে করা হয় এই সময় অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তবে এটাও ঠিক যে এই অম্বুবাচী তিথি চলাকালীন মনস্কামনা পূর্ণ হতেও বেশি সময় লাগে না। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে যা করলে যেমন খুব ভালো ফল পাওয়া যায়, আবার ঠিক তেমনই এমন কিছু কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত নয়, যার ফলে জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিও আষ্টে পিষ্টে ঘিরে ধরে। এক কথায় বলতে গেলে জীবনে নরক সমান যন্ত্রণা নেমে আসে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনকে সুখ, শান্তি ও ধনধান্যে পরিপূর্ণ করতে চান, তাহলে জয় মাতা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অম্বুবাচী ব্রত চলাকালীন সময়ে যে কোনো দিন 5 জন ব্রাহ্মণকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ফল দান করুন। এতে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি জীবনে প্রচুর পরিমাণে পূর্ণতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, এই তিথি চলার মধ্যে যে কোনো একদিন নিজের গুরু বাড়ি যান এবং গুরুর দর্শন করুন। এর ফলেও আপনারা প্রচুর রূপে আশীর্বাদ প্রাপ্ত করবেন। বন্ধুরা, যারা অম্বুবাচী পালন করেন এমন 3 জনকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো ফল দান করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি এই অম্বুবাচী ব্রত পালন করুন বা না করুন, আপনি যদি এই দান করতে পারেন, তবে মাথায় রাখবেন আপনি এমন 3 জনকে দান করবেন যারা এই অম্বুবাচী ব্রত পালন করছে। বন্ধুরা, এই অম্বুবাচী তিথিতে কামরূপ কামাখ্যায় যদি যাওয়া যায়, তাহলে সেখানকার গণেশ মন্দিরে গিয়ে
ভগবান গণেশজির দর্শন এবং পুজো করুন। বন্ধুরা, এই অসমের গুয়াহাটি কামাখ্যা মন্দিরে যাওয়া সম্ভব না হলে তাহলে আপনার বাড়ির আশেপাশে যে গণেশ মন্দির রয়েছে আপনি সেখানে গিয়েও ভগবান গণেশজির দর্শন করুন। এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুরা, একই সঙ্গে এই অম্বুবাচী তিথি চলাকালীন বাড়ির উত্তর বা পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগান, তবে অবশ্যই গাছটা টবে লাগাতে হবে। আর একই সঙ্গে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই গাছটি বসানোর ক্ষেত্রে আপনাকে টব ব্যবহার করতে হবে এবং সেই টবের মধ্যে অম্বুবাচী শুরু হবার আগেই আপনারা মাটি দিয়ে ভর্তি করে রাখবেন, যাতে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে যাতে আপনাদেরকে মাটিতে আঘাত না করতে হয়। কারণ এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে মাতা ধরিত্রী দেবীকে আঘাত করা মোটেও উচিত না। যাই হোক বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে বেশি সম্ভব হলে আপনারা আপনাদের ইষ্টমন্ত্র জপ করুন, এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। একই সঙ্গে বন্ধুরা, আপনারা এই অম্বুবাচী তিথি চলাকালীন প্রত্যেকটা দিন আম এবং দুধ সেবন করুন, এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই অম্বুবাচী ব্রত পালন করুন বা না করুন, অন্ততপক্ষে প্রত্যেকটা দিন আম এবং দুধ অবশ্যই খান, তাহলে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় আপনারা সারা বছর নিরোগ ও সুস্থ থাকবেন। তাই বন্ধুরা, আপনারা যদি সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন আনন্দের সহিত জীবন যাপন করতে চান, তাহলে এই অম্বুবাচী চলাকালীন আম ও দুধ অতি অবশ্যই সেবন করুন। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে কোন কোন কাজগুলি একদমই করা যাবে না, যার ফলে জীবনে একেবারে অধঃপতন নেমে আসবে সেই প্রসঙ্গে। বন্ধুরা, শাস্ত্রের বিধিবিধান অনুসারে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত। তাই আপনারা দয়া করে মন দিয়ে শুনুন। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় যে অম্বুবাচী তিথি চলাকালীন সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয়। এরপর দ্বিতীয় যে কাজটি করার কথা বলবো তা হলো এই অম্বুবাচী চলাকালীন সময়ে ঈশ্বর বা ভগবানের কাছে কোনো মানসিক করা উচিত নয়। তৃতীয় কাজটি হলো এই অম্বুবাচী চলাকালীন সময়ে ধার দেওয়া এবং ধার নেওয়া কোনোটাই করতে নেই। বন্ধুরা, এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো তা হলো এই অম্বুবাচী চলাকালীন সময়ে খুব প্রয়োজন না থাকলে এই সময়ে দূরে কোথাও ভ্রমণ করতে নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। তবে সব থেকে বড় কথা হলো যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে গাছ কাটা একেবারে উচিত নয় এবং এই সময়ে ভূমিতে আঘাত পর্যন্ত করা উচিত নয়। বন্ধুরা, আপনারা যদি এই সকল কাজগুলি ভুল করেও করে থাকেন, তাহলে আপনারা আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টকে ডেকে নিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কোটিপতি থেকে একেবারে ভিখারি হয়ে যাবেন। সারা জীবন অর্থকষ্ট লেগেই থাকবে, আপনাদের কপাল ছাবড়ানো ছাড়া আর কোনো কিছুই বাকি থাকবে না। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখবো, স্বামী স্ত্রীর মিলন করা একেবারেই উচিত নয়। এছাড়াও পরিবারে ঝগড়া, অশান্তি, কলহ এই সব কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। সেই সঙ্গে কোনো মানুষকে ছোট বড় কথা বলবেন না, কারণ এই সব কাজগুলি আপনার জন্য মহা বিপদকে ডেকে আনবে। তাই বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই সব কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন, নতুবা আপনার সাজানো সংসার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এই যে অম্বুবাচী, এই অম্বুবাচী একটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ তিথি। আর এই গুরুত্বপূর্ণ তিথিকেই আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে, হৃদয়ের অন্তর থেকে পালন করে থাকি। বন্ধুরা, এই অম্বুবাচী কিন্তু সমস্ত দেবদেবীর ক্ষেত্রে মেনে থাকি। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে
আমাদের অত্যন্ত সাবধানের সাথে দিনগুলিকে অতিবাহিত করতে হয়। কারণ বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এমন বেশ কিছু কিছু কাজ রয়েছে যা আমরা ভুল করে ফেলি, যার ফলে আমাদের সারাটা জীবন দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি ও দারিদ্রতার মধ্যে জীবনটাকে অতিবাহিত করতে হয়। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন কোন কোন কাজগুলি আপনারা করবেন আর কোন কোন কাজগুলি আপনারা করবেন না, সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে স্বতন্ত্র একটি ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে। তা জানতে আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন, যার লিংক আমি ডেসক্রিপশন বক্স বা আই বাটনে দিয়ে দেব। আপনাদের প্রয়োজন বোধে আপনারা অবশ্যই দেখে নেবেন। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে 12টা রাশির জন্য যে টোটকা বা উপায়ের কথা বলবো, সেই টোটকা বা উপায়টি কিন্তু প্রত্যেকের কাজে আসবে। সেই উপায় বা ক্রিয়াটি হলো, বন্ধুরা, আপনাদের আশেপাশে যদি কোনো জাগ্রত মায়ের মন্দির থেকে থাকে, সেখানে লাল রঙের একটি কাপড় অবশ্যই এই অম্বুবাচী শুরু হবার আগের দিন আপনারা মায়ের গায়ে অবশ্যই দিয়ে আসুন। তবে অবশ্যই সেই মন্দিরটি জাগ্রত হতে হবে। সেখানকার পুরোহিতকে আপনি বলুন যে আপনি মায়ের জন্য এই কাপড় দান করতে চান, আপনি মায়ের গায়ে এই কাপড় দিতে চান। ওই পুরোহিত যদি চায় তাহলে আপনি এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করতে পারবেন। এবং এই অম্বুবাচী কেটে যাওয়ার পরে সেই কাপড়টিকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন এবং ওই কাপড়টি আপনার বাড়িতে নিয়ে আসার পর সযত্নে আপনি তুলে রাখবেন এবং যে কোনো শুভ কাজে আপনি ওই কাপড়টি কপালে ছুঁয়ে দিন শুরু করতে পারেন। বন্ধুরা, এই মায়ের কাপড় আপনার গৃহে থাকলে তাহলে আপনার গৃহে কখনোই বাধা বিপত্তি বা বাধা বিঘ্ন আসবে না। আপনাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে সাকসেসফুল হবে। এটা প্রত্যেকটা রাশির জন্যই আমি বললাম। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই কাপড় আপনারা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, মায়ের এই কাপড় আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, আর্থিক উন্নতি, যে কোনো কাজে আপনি এই কাপড়টিকে কাজে লাগিয়ে জীবনে একটা সফলতা আনতে পারবেন। বন্ধুরা, এই কাপড়টি যদি আপনারা সবসময় নিজের কাছে রাখতে পারেন তাহলে আপনার জীবনে সকল প্রকার বাধা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং সমস্ত শুভ কাজে যাবার আগে আপনি এই কাপড়টিকে সাথে রাখুন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বললাম। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে সেই ভাগ্যশালী 4টি রাশির জাতক জাতিকার কথা, যে 4টি রাশির জাতক জাতিকাদের সাংসারিক জীবন থেকে শুরু করে আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে হতে চলেছে। তাদের মধ্যে আমি সবার প্রথমেই যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো সেটি হলো কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, এই কর্কট রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে ভীষণ একটা ভালো সময় তাদের জন্য থাকছে। এই সময়কালীন আপনাদের ভাগ্য কিন্তু অনেকটাই সাথ দেবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো মকর রাশি। বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই অম্বুবাচী চলাকালীন খুব ভালো একটা সময় কাটবে। আপনারা অনেক কিছু জীবনে পেতে চলেছেন যা আপনারা কখনো আশাই করেননি। বন্ধুরা, এরপর যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা শুভ সময় আসতে চলেছে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ভাগ্য একেবারে চমকাতে থাকবে এবং প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অর্থ আপনাদের হাতে আসবে এবং এই সময়টার মধ্যে আপনারা যদি কিছু করতে পারেন তাহলে বাদবাকি জীবন কিন্তু আপনাদের অত্যন্ত সুখময় হবে। বন্ধুরা, এরপর সর্বশেষ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো সেটি হলো মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো
যে শুভ অম্বুবাচীর দিন থেকে অম্বুবাচীর সমাপ্তি, এই কয়েকটি দিন আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে আপনাদের জীবনে যেমন সুখ, শান্তি, সমৃদ্ধি থাকবে, ঠিক তেমনি আপনাদের হাতে প্রচুর 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 পরিমাণে অর্থ আসবে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপাতে। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন দুটি বিশেষ জিনিসের কথা আপনাদের জানিয়ে দেব, যে জিনিস দুটি এই অম্বুবাচী চলাকালীন আপনি আপনার বাড়িতে কিনে আনতে পারেন। তাহলে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় আপনি যা চাইবেন তাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই পবিত্র অম্বুবাচী তিথি চলাকালীন বিশেষ কিছু জিনিস ক্রয়ে বিশেষ রকমের এক মাহাত্ম্য রয়েছে। কিছু জন অনেক সময় অজান্তেই সেগুলিকে কিনে ফেলেন, আবার কিছু জন হয়তো জেনেও কিনতে পারে না। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ জিনিসগুলি বিশেষ কোনো মানুষের জন্য ক্রয় করলে তা অত্যন্ত ভালো এবং আমাদের জীবনে চলার পথে তার শুভ ফল প্রচুর পরিমাণে আসে। বন্ধুরা, অ্যাকচুয়ালি ভালো থাকার পথে বা ভালো থাকার ডেফিনেশন আমাদের প্রত্যেকটা মানুষের কাছে আলাদা আলাদা। একজন এক একটা জিনিসে ভালো থাকেন, কিন্তু দেখতে গেলে হিসাব অনুযায়ী ভালো থাকার জন্য বা ভালোভাবে থাকার জন্য বা মা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপার জন্য এই অম্বুবাচী তিথিকে খুব ভালোভাবে কাজে লাগানো যায়। বন্ধুরা, বছরের এই 4টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই অম্বুবাচী চলাকালীন আমি এমন বিশেষ দুটি জিনিসের কথা আপনাদের জানিয়ে দেব। পারলে আগামীকাল অম্বুবাচী তিথি শেষ হবার আগে আপনারা ক্রয় করুন, এর ফলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, এই জিনিস দুটি যে কোনো মানুষ কিনে আনতে পারে, এর ফলে গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। হ্যাঁ বন্ধুরা, পারিবারিক সুখ থাকবে এবং সর্বদিক থেকে আপনারা অত্যন্ত ভালো থাকতে পারবেন। সেই সঙ্গে মাতা কামাখ্যা দেবী আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন ও মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘ জীবনযাপন করতে পারবেন। আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, সুখ, শান্তি ও অর্থে আপনার পরিবার তথা আপনার জীবন ভরপুর হয়ে উঠবে। তাই জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চাইলে, জীবনে সুখ শান্তি পেতে চাইলে, সুস্থ নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চাইলে এবং মনের সকল ইচ্ছা পূরণ করতে চাইলে অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে বিশেষ এই দুটি জিনিস অতি অবশ্যই ক্রয় করে আপনার বাড়িতে নিয়ে আসুন। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, সুস্থ নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান, তাহলে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবে। বন্ধুরা, অম্বুবাচীর মধ্যে আমি স্পেশাল এমন দুটো জিনিস আপনাদের বাড়িতে কিনে আনার পরামর্শ দিচ্ছি, যার ফলে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। বন্ধুরা, আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো, আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবীর রূপ হিসাবে ধরা হয় কুমারী কন্যাদেরকে। এক কথায় বলতে গেলে বাচ্চা মেয়ে, তাদেরকেই ধরা হয় দেবীর রূপ বা দেবীর বিগ্রহ। দেবী মূর্তির সঙ্গে বাচ্চা মেয়েদের তুলনা করা হয়। বন্ধুরা, এমনকি রামকৃষ্ণ দেব পর্যন্ত মা শারদাকে দেবী জ্ঞানে পুজো করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, মা শারদাকে দেবী রূপে পুজো করেছিলেন। কিন্তু কুমারী মেয়ে বা বাচ্চা মেয়ে, সেটা আপনার বাড়ির কোনো বাচ্চা মেয়েও হতে পারে বা আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় হতে পারে, যে কোনো বাচ্চা মেয়ে, তার জন্য কোনো কিছু ক্রয় করে নিয়ে আসুন। হ্যাঁ বন্ধুরা, সামান্য আপনার যেটুকু সাধ্য ও সামর্থ্য আছে তার মধ্যেই আপনি ওই বাচ্চা মেয়েটির জন্য কিছু অন্তত ক্রয় করে নিয়ে আসুন। আর এই জিনিসটি অম্বুবাচী চলাকালীন আপনি আপনার বাড়িতেই রাখুন। সেটা আপনি আপনার বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারেন, তাতে কোনো বিধিনিষেধ নেই।
এবং এই পবিত্র অম্বুবাচী তিথি মিটে গেলে তখন যে বাচ্চা মেয়েটির উদ্দেশ্যে আপনি এই জিনিসটি নিয়ে এসেছিলেন, সেই বাচ্চা মেয়েটিকে এই জিনিসটি দিয়ে দিন। এর ফলে আপনি জীবনেতে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ পাবেন। হ্যাঁ বন্ধুরা, প্রচুর পরিমাণে কৃপা ও আশীর্বাদ পাবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদের দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে যে কোনো একটি গাছ আপনারা ওই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে ক্রয় করে নিয়ে আসুন। হ্যাঁ বন্ধুরা, যে কোনো একটি গাছ, সেটা ভালো ফুলের গাছও হতে পারে বা ভালো কোনো ফলের গাছও হতে পারে বা গৃহসজ্জার জন্য একটি গাছ আপনারা ক্রয় করে নিয়ে আসুন, তবে এই অম্বুবাচী তিথি চলাকালীন। তবে বন্ধুরা, এখানে একটি বিশেষ নিয়ম রয়েছে, আর সেটি আপনাদের মানতে হবে। বন্ধুরা, নিয়মটি হচ্ছে এটাই যে এই গাছ আপনি ক্রয় করে এনে আপনি আপনার বাড়ির যে কোনো একটি স্থানে যত্ন সহকারে রেখে দিন। আর এই গাছটি রোপণের প্রক্রিয়াটি, অর্থাৎ এক কথায় গাছটি মাটিতে বসানো প্রক্রিয়া, আপনারা এই পবিত্র অম্বুবাচী মিটে গেলে তারপরে করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে গাছটিকে কিনে আনুন প্রকৃতিকে সাজানোর জন্য, এবং এই অম্বুবাচী তিথি ছেড়ে যাওয়ার পর 3 দিনের মধ্যে যে কোনো দিন বাড়ির একটি উর্বর স্থানে, যেখানে গাছটা ভালোভাবে ডালপালা মিলে বাড়তে পারে বা বড় হতে পারে, সেখানে ওই গাছটিকে রোপণের ব্যবস্থা করে দিন। বন্ধুরা, আমরা এটাও জানি যে এই অম্বুবাচী ছেড়ে যাওয়ার পর প্রকৃতি নতুন করে সেজে ওঠার প্রক্রিয়া শুরু হয়, আর আপনি সেই কাজে সাহায্য করলেন। এতে আপনার জীবন তথা আপনার পরবর্তী 7 জন্ম প্রকৃতির কৃপায় বা ধরিত্রী মাতার কৃপায় বলুন বা মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় বলুন, আপনার পরিবারের মানুষজনরা ভীষণ ভালো ফল পাবে আর ভালো থাকবেনও। হ্যাঁ বন্ধুরা, আপনারা জীবনে যা চাইবেন আপনারা তাই পাবেন। এক কথায় বলতে গেলে আপনার সৌভাগ্য ফিরবে।